বাংলাদেশে নবীর গুণগান ছিল না। এই ভারতবর্ষে আল্লাহর গুণগান ছিল না, নবীর গুণগান ছিল না। এই দেশে মসজিদ ছিল না, এই দেশে মক্তব ছিল না, এই দেশে মাদ্রাসা ছিল না, এই দেশে কোরআন ছিল না, এই দেশে কোরআন তেলাওয়াত ছিল না, এই দেশে ইমাম সাহেব ছিল না, ইমামতি ছিল না, এই দেশে দাওয়াত খাওয়া ছিল না, সিস্টেম ছিল না, এই দেশে বন্ধু গরু খাওয়া ছিল না, সিস্টেম ছিল না, এই দেশে ছিল 12 মাসে 13 পূজা, বৎসরে ছিল কীর্তন, ঘরে 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 রাম, ঘরে কৃষ্ণ ভগবান, এছাড়া কিছুই ছিল না। এইগুলিকে উৎখাত করে আল্লাহর পরিচয়, নবীর পরিচয়, সত্যের পরিচয়, সিরাতাল মুস্তাকিম সঠিক পথের পরিচয় দিতে এই দেশে যারা এসেছেন তারা ছিলেন আল্লাহর ওলিগণ। ঠিক না বেটি? এসেছেন, এসে শেষ নই রে বন্ধু। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবী আছে ওলিদের নিয়ন্ত্রণে। সুবহানাল্লাহ বলুন। ওলি আল্লাহর দেশ বাংলাদেশ। ও বন্ধু, আল বেলায়াতু জিলজুন নবুয়াত, নবুয়াতের ছায়া হলো বেলায়াত। এই দেশে ওইগুলিকে উৎখাত করে সঠিক পথের পরিচয় দিতে যিনি প্রথম এসেছিলেন তিনি ছিলেন 360 আউলিয়ার সুলতান শাহজালাল ইমিনি মুজাররাদ রাদিয়াল্লাহু তাআলা। জোর করুন সুবহানাল্লাহ। ওনার বাড়ি কি বাংলাদেশে না আরব দেশে? এই দেশের একদল মুসলমান আরব দেশে যাই, 2 বছর 3 বছর 5 বছর পরে এসে ওই দেশে মাজার নাই, ওই দেশে পীর নাই, ওই দেশে ওলি নাই, তোমরা ওলি আল্লাহ মাজার ফাইলা কই আছে না নাই? এদের কাছে আমার জানার প্রয়োজন রে বন্ধু, তোমরা বুঝে নাও। এই দেশের মানুষ নামাজ কি জিনিস বুঝতো না, এই দেশের মানুষ কোরআন কি জিনিস বুঝতো না, এই দেশের মানুষ হজ কি জিনিস বুঝতো না, এই দেশের মানুষ আল্লাহ কি চিনতো না, রাসূল কি চিনতো না, সিরাতাল মুস্তাকিম সঠিক পথ কারে কই বুঝতো না। এইগুলিকে বোঝার জন্য, বুঝাইবার জন্য যিনি এসেছেন তিনি ছিলেন 360 আউলিয়ার সুলতান শাহজালাল ইমিনি রাদিয়াল্লাহু তাআলা। ওনার বাড়ি ছিল ইয়েমেন দেশে। কোন দেশে? কথা বলুন, কোন দেশে? ইয়েমেন দেশে। ইয়েমেন দেশটা কি বাংলাদেশে না আরব দেশে? ইয়েমেন দেশটা হলো আরব দেশে। ইয়েমেন দেশের গহীন জঙ্গলে মামা বাইকনা 2 জন মিলে প্রেমের আলাপ করে। এমন সময় 18,000 জাতের মধ্যে একটা জাত, একটা হরিণ আসিয়া 2 জনের কাছে দাঁড়াইয়া 2 চোখের পানি ছেড়ে ঝর্ণার মতন বুক বাসাইয়া কান্দে। হরিণ ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমার জবানটা তুমি খুলে দাও, তোমার বন্ধুগণকে আমার মনের দুঃখটা হলে কই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জবান খুলে দিলেন, হরিণের জবান খুলে গেলেন। হরিণটা ডাক দিয়ে খুব, ও আল্লাহর ওলি গো, এই গহীন জঙ্গলের ভিতরে আমি ঘাস খাইতেছি, আমার 2টি দুধের বাচ্চা দুধ খেয়ে একটু খেলতে খেলতে আনন্দ উল্লাস করতে করতে একটু দূরে চলে যায়। জঙ্গলের একটা জঙ্গলি বাঘ এসে বাচ্চা 2টাকে খেয়ে ফেললেন। এই গহীন জঙ্গলের ভিতরে বিচার দিব কার কাছে? বিচার করব কি? আল্লাহর ওলিদের বিচার করার ক্ষমতা আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এই দেশের ডিসি সাহেবের বিচার করার ক্ষমতা আছে, ওসি সাহেবের বিচার করার ক্ষমতা আছে, ও বন্ধুরে জজ সাহেবের বিচার করার ক্ষমতা আছে, ম্যাজিস্ট্রেটের বিচার করার ক্ষমতা আছে, মেম্বার সাহেবের আছে, চেয়ারম্যান সাহেবের আছে, প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর আছে। এদের পাওয়ার বেশি না আল্লাহর ওলিদের পাওয়ার বেশি? কথা বলুন, কার পাওয়ার বেশি? আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কতটুক পাওয়ার দিয়েছেন একটু গভীর মনোযোগ। এখন শাহজালাল ইমিনি ডাক দিয়ে বিচার যখন বাদী কোর্টে রেখেছেন, আসামি যদি না পায় বিচার করব কারে? ওয়ারেন্ট জারি হয়ে গেছে। ও বন্ধুরে, কোর্ট থেকে ওয়ারেন্ট জারি হয়ে গেছে, আসামি গ্রেফতার করো, তারপরে বিচার। সুবহানাল্লাহ বলুন।
আসামিটা কি বাঘ না মানুষ? ফালা বাঘ না জংলি বাঘ? কি বাঘ? ভারতের জমিন থেকে পানুশ্বর গ্রামে যদি একটা জঙ্গলি বাঘ প্রবেশ করে, খবর যদি প্রচার প্রসার হয়ে যায়, মানুষ কি বসে থাকবো না দৌড়াইব? কেন দৌড়াইব? যারে ফাতারে খাইব না সারব? খাইব না সারব? শাহজালাল ইবনে মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চা, কবির আহমদ ডাক দিয়ে কুমামা গো, আসামি গ্রেফতার করো, তারপরে বিচার করব। শাহজালাল ইবনে যাচ্ছে আসামি ধরার খুঁজে, গকিন জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছে, জঙ্গলি বাঘটা গুঞ্জুইরা আসতেছে। সুবহানাল্লাহ। কোন বাঘে আয়া মানুষ পাইলে কি করে? শাহজালাল যাইতেছে, বাঘটা আসতেছে। আল্লাহ বলেন, আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহে, ওলি এক বছর, আউলিয়া বহু বছর। আল্লাহ কো আমার অলিগণের ভয় নাই। আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহে, যারা আমার বন্ধু হয়ে গেছে, লাখাও ফোন, তাদের কোনো ভয় নাই। আল্লাহু আকবার বলুন। শাহজালাল যাইতেছে, বাগদা গুঞ্জুরা আইতেছে, আয়া শাহজালাল ইমিনের দুইটা কদমের মধ্যে চুমু খাইতেছেন। শাহজালাল ইমিনের দুইটা কদমের মধ্যে চুমু খাইতেছেন। বাঘে মানুষ পাইলে খাই সারে না, কিন্তু বাঘ আল্লাহর ওলির কদমে চুমু খাইতেছে। শাহজালাল ইমিনি ইশারা দিলেন, উঠো। আল্লাহর ওলিদের সম্মান বাগে বাগে সম্মান করেছেন, ইশারা বুঝেছেন। মানব কোলে জন্ম নিয়া আশরাফুল মাখলুকাত হইয়া আল্লাহর ওলিকে কেন চিনেন না? ও বন্ধু, গভীর মনোযোগ। এইবার বাঘ আসতেছে, শাহজালাল ইমিনি নিয়ে আসতেছে। সামনা সামনি যখন হাজির করলো, কবির আহমদ প্রশ্ন করে, জংলার হরিণ, তুমি কেস দিয়েছো কোর্টে, আসামির বিচার করার জন্য দুটি বাচ্চা তোমার খেয়েছে, এই আসামিটা কি তোমার বাচ্চা দিয়ে খেয়েছে? জি হুজুর। সুবহানাল্লাহ বলুন। হরিণ প্রমাণ করলেন, এই বাচ্চা দিয়ে খেয়েছেন। এখন মামা কবির আহমদ ডাক দিয়া কো, ভাগিনা, আসামি গ্রেফতার তুমি করছো, বিচারটা তুমি করো। বিচার কেমনে করবেন? মামা রাই দিলেন, ডাইন খাতরা ভেঙ্গে দাও। বাঘের ডাইন খাতরা যখন ভেঙ্গে দিলেন, বাঘটা লেংরাইয়া জংলার দিকে চলে যাচ্ছেন। হরিণ ডাক দিয়ে, আল্লাহর ওলিও, আপনাদের কাছে আমি বিচার পেয়েছি। ফাইসিনি কথা কন, যাইও না ওলি আল্লাহর কাছে, যাইও না পীর মুর্শিদের কাছে, যাইও না মাজারে। এরা নিজে বারইতে পারতো না, তোমরা রে কেমনে বার করবো? দুনিয়া থাকতে যতদিন আছে ততদিন তাদের পাওয়ার আছে, মইরা গেলে কোনো পাওয়ার নাই। এই কথা হিন্দুরা কো না মুসলমানে ক? কথা কন না কি রে? এই কথা মুসলমানে কই। মুসলমান হওয়া সহজ কথা নয় রে বন্ধু। নামাজের দ্বারা মুসলমান হয় না, রোজার দ্বারা মুসলমান হয় না, হজ যাকাতের দ্বারা মুসলমান হয় না, ডিলা কুলুফের দ্বারা মুসলমান হয় না, পাগড়ি পাঞ্জাবির দ্বারা মুসলমান হয় না, তাফসির জানলে মুসলমান হয় না, ফতোয়া জানলে মুসলমান হয় না। ও বন্ধু, মুফাসসির হইলে মুসলমান হয় না, মুহাদ্দিস হইলে মুসলমান হয় না, হাফেজ সাহেব হইলে মুসলমান হয় না। ও বন্ধু, ইমাম সাহেব হইলে মুসলমান হয় না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যুরকুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ভয় করো আমি আল্লাহকে। আল্লাহকে ভয় করার পয়েন্ট হলো দুইটা। হাক্কা তুকাতিহি, ভয় করো আমাকে করার মতো। এক নম্বর, আল্লাহ যা আদেশ করছেন তা মানতে হবে মানার মতো। দুই নম্বর, যা নিষেধ করছেন তা বর্জন করতে হবে করার মতো। আদেশ করছেন মানি না, নিষেধ করছেন মানি, আল্লাহ মানা হলো না। ঠিক কিনা? কথা বলুন, ঠিক কিনা?
আদেশ করছেন মানি না, নিষেধ করছেন মানি, আল্লাহ মানা হলো না। এরপরে বলেন ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান হইতে না পারো। কি কি? মুসলমান না হইয়া মরলে খোদার কোটে অপরাধী ঘোষণা কোরআন। বন্ধুরে, মুসলমান কিসের বিনিময়ে হবেন? কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন, মুসলমান হবেন না। কিয়ামত পর্যন্ত কোরআন পড়বেন, মুসলমান হবেন না। কিয়ামত পর্যন্ত রোজা রাখবেন, মুসলমান হবেন না। কিয়ামত পর্যন্ত হজ করলে মুসলমান হবেন না। কিয়ামত পর্যন্ত মসজিদের ভিতরে জামাতে নামাজ পড়লে মুসলমান হবেন না। তাইলে এখন মুসলমান কিসের বিনিময়ে হবেন? জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল কিবরুজি রহমাতুল্লাহি আলাইহি লিখেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, নামাজ মানছেন, রোজা মানছেন, হজ মানছেন, যাকাত মানছেন, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি সম্পূর্ণ মানছেন, আপনি মুসলমান না, ইমানদার না। তরজ বেশাব কিসের বিনিময়ে মুসলমান হব? পরক্ষণে রায় এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফাকাদ ইউমিনু। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এখন আসেন জগৎ বিখ্যাত ফতোয়া স্বামী কি বলতেছে? আল্লামা স্বামী লিখে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে খালেক মানছি, মালিক মানছি, স্রষ্টা মানছি, মহান মানছি, রব মানছি, নামাজ মানছি, মুসলমান হয় নাই, ইমানদার হয় নাই রে বন্ধু। তাইলে কিসের বিনিময়ে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফাকাদ ইউমিনু। বলুন না ইয়া রাসূলুল্লাহ। ও রেজবি সাহেব, নামাজ তো মুসলমানে পড়ে, হিন্দুরা তো নামাজ পড়ে না। তাইলে আমরা কি পানেশ্বরের মানুষ মুসলমান না? দলিল যদি বলে মুসলমান তাইলে মুসলমান, দলিল যদি না বলে মুসলমান না। দাবি সঠিক হয় না। আল্লাহর কোরআন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যরকুন সুবহানাল্লাহ। আমার নবীজির পিছনে মক্কার জমিনে একদল মানুষ মুসলমান রূপ ধারণ করে, দাড়ি বাগড়ি পাঞ্জাবি আজকুর জুব্বা ঢিলা কুলুপ রূপ ধারণ করে আমার নবীজির পিছনে নামাজ পড়ছেন। পড়িয়া বলেন, নবী গো, আমরা মুসলমান মুমেন, নবী কো মুখের কথা মানি না, দলিল দেন। কি দেন? আমি আব্দুর রহমান রেজবি বলতেছি, এই প্যান্ডেলের মাঠ আমার আমার আমার, দিবেননি, মানবেননি। দাবি করলাম, আমার মানতেন না কেন? বারবার যদি কই রেজবি সাহেব দলিল দেন, দলিল দিলে মানবেননি? কথা বলুন, মানবেননি? মানবেন। এখন আমার নবী কো, তোমরা যে মুসলমান মুমিন দাবি করছো, দলিলটা দাও। ওরা দলিল দিছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। নবী গো, আমরা আল্লাহর উপর ঈমান আনছি, পরকালের উপর ঈমান আনছি। আল্লাহর হুকুম নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি, দাড়ি মানি, টুপি মানি, ঢিলা মানি, কুলুপ মানি, মসজিদ মানি, জামাত মানি, পর্দা পর্দা সম্পূর্ণ মানছি। আমরা মুসলমান। তারা দলিল দিছে। হাকিম ডাক দিয়ে কো, দোস্ত গো, ওরা যত দলিল দিছে সব জাল। কি দলিলে জাল আসিনি? টাকার মধ্যে আসিনি, পাসপোর্টে আসিনি, ভিসার মধ্যে আসিনি, মালের মধ্যে আসিনি। আসির বন্ধু, গভীর মনোযোগ। আল্লাহ কো, ওয়ামা হুম বিমুমিনিন, ওরা মুসলমান না, মুমিন না। এখন আমার আল্লাহর প্রশ্ন করি, মাবুদ, মাবুদ, তুমি খালেক, তুমি মালিক, তুমি স্রষ্টা, তুমি মহান। তোমার হুকুম নামাজ, তোমার হুকুম রোজা, তোমার হুকুম হজ, তোমার হুকুম যাকাত, তোমার হুকুম সম্পূর্ণ মানলো। তুমি বলছো তারা মুসলমান না, মুমিন না। অভাবটা কিসের? খোদা বলো না। আল্লাহ কো, আমান্না বিল্লাহি বলছে, ওয়া বিল ইয়াউমিল আখির বলছে, আমার হুকুম নামাজ রোজা মানছে। কিন্তু যার সৃষ্টি না হইলে, যিনি না হইলে, আমি রবের রবিয়াতের পরিচয় হতো না, আমার ওয়াহাদিনিয়াতের পরিচয় হতো না। আসমান জমিন আরশ কুরসি
লৌহ কলম বেহেস দুজক কোনো কিছু বানাইতাম না। ওই বন্ধুর উপর তো ঈমান আনছে না, আমানার রাসূল তো বলে নাই। নবী আমরার মতো মানুষ, নবী মইরা গেছে, মাটির নবী, নূরের নবী না, গায়েব জানে না, নবী হাজের নাজের না, মিলাদ কিয়াম বেদাত এদিকে হিন্দুরা কো না মুসলমানে ক কথা কয় না কি রে? এই মুসলমান সারা দেশে আছে, আপনার আর পানির সরো আছে না নাই? গভীর মনোযোগ, আল্লাহরে প্রশ্ন করা হচ্ছে, আল্লাহ গো তুমি সবকিছুর মালিক, তোমার আদেশ নামাজ, তোমার আদেশ রোজা, তোমার আদেশ হজ, তোমার আদেশ যাকাত সম্পূর্ণ মানছে, এরপরে তুমি কেমনে কো তারা মুসলমান না মুমিন না? আল্লাহ কো আমান্না বিল্লাহে বলছে, ওয়া বিল ইয়াউমিল আখিরে বলছে, কিন্তু আমানার রাসূল তো বলে নাই। সুবহানাল্লাহ বলুন। আমানার রাসূল না মানার কারণে সম্পূর্ণ বাদ। বন্ধু নামাজ রোজা হজ যাকাতের বিনিময় মুসলমান যদি হয়, আজকে পানিশ্বরের জমিন আমি ডকুমেন্ট রেখে যাই। আমি যখন বুগির বাসটিন আসলাম, আসার পরে দেবচন্দ্র দাস একজন হিন্দু আমার সামনে এসে বলে, হুজুর আপনি যাবেন কই? আমি পানিশ্বরের মাহফিলে যাব, হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগের মাহফিলে যাব। হিন্দু লোকটা বললেন আমিও যাব। কেন রে বাবা? আমি আপনার কাছে মুসলমান হব। দেবচন্দ্র দাস পানিশ্বরের জমিন আসলো, আসার পরে বললাম বাবা তুই মুসলমান হবি বলিজি, তুই বললা ইলাহা ইল্লাল্লাহ। লোকটা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলা নাই, প্রভু নাই। এখন বললাম বাবা তুই আল্লাহরে যেহেতু মানছ, আল্লাহর হুকুম তো মানতে হবে। জি মানবো। আল্লাহ আদেশ করছেন নামাজ পড়তে হবে, আল্লাহ আদেশ করছেন রোজা রাখতে হবে, আল্লাহ আদেশ করছেন হজ করতে হবে, আল্লাহ আদেশ করছেন যাকাত দিতে হবে। লোকটারে পড়াইলাম এশারের নামাজ। কোন নামাজ? পরের দিন পড়াইলাম ফজরের নামাজ। ফজরের নামাজ শেষ কইরা কইলাম বাবারে যেহেতু তুই আল্লাহরে মানছ তাইলে কি করতে হইব? আল্লাহর বাণী, আল্লাহর পক্ষ থেকে যে পৃথিবীটা এই কিতাবটা এই জগতে এসেছে, এটা হলো আরবি লেখা 30 পারা কোরআন। তুই মরলে একদিন কবরে যাবি, এই কবরে গেলে দাফন কাজ কমপ্লিট করলে 40 কদম গেলে মুনকার নেকির নামে 2 ফেরেশতা এসে প্রথম প্রশ্নটা তোরে করবে আরবি দিয়া। কি দিয়া? প্রথম প্রশ্নটা মান রাব্বুকা, বল তোর আল্লাহকে। এখন আল্লাহর পরিচয় যদি দিছাস তাইলে আরবি জানতে হবে। তুই পানিশ্বর হাফিজিয়া মাদ্রাসা দাখিল হইয়া যা। হাফিজিয়া মাদ্রাসা দাখিল হয়ে গেল, পড়তেছে কায়দা পড়লো সিপারা, তারপরে লইল কোরআন শরীফ, এর ভিতরে আইলো রমজান মাস। এখন কইলাম বাবা 30টা রোজা রাখতে হবে, এটা আল্লাহর আদেশ। রোগটা 30টা রোজাও রাখলো। এইভাবে 2 বছর 3 বছর কেটে গেল, 30 পারা কোরআন মুখস্থ করে হাফেজ সাহেব হলো। এখন কইলাম বাবা জীবনে একবার হজ করা ফরজ, তুই মক্কা শরীফ গিয়া হজটা কমপ্লিট কইরা আইলো। এইবার কইলাম বাবা রে, 1 ওয়াক্ত নামাজ যদি জামাতে মসজিদে আদায় করবি তো 27 রাকাত নামাজের সওয়াব তুই পাবি। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়বি। এইভাবে পড়তে 100 বছর লোকটা হায়াত পাইল। লোকটা হায়াত পাইয়া মারা গেল। 100 বছরের ভিতরে বারবার তিনি রোজার মাস পাইয়া রোজা রাখলো। 100 বছরের ভিতরে জামাতে নামাজ পড়া 1 রাকাতে 27 রাকাতের সওয়াব পাইয়া লোকটা ইন্তেকাল করলো 100 বছর পরে। এখন জানতে চাই ফতোয়ার জবাব আপনারা দিবেন, লোকটা যে মরলো তারে কি পূর্ব না দাফন করব? কথা কন, জোরে কন, বুঝা কন, আন্তাজি কইেন না। লোকটারে কি কবরে দাফন করব না পড়ব? কিরে নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হজ করছে না, যাকাত দিছে না, দাড়ি রাখছে না, টুপি পড়ছে না, 27 রাকাতের সওয়াব পাইছে না, পাইলো তারপরে কিরে পড়ব? কি হইছে না?
আমি আয়াত তেলাওয়াত করেছি, মুসলমান না হইয়া মরিও না। বন্ধু গভীর মনোযোগ, এতগুলি করলো পড়লো, তারপরে তারে শ্মশানে পুরবো। অভাবটা কিসের? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতগুলি থাকার পরে শ্মশানে পড়ব, সে মুসলমান হয় নাই। গভীর মনোযোগ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার জবানে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই। 100 বছর বন্দিগি কইরা শ্মশানে পড়ব। পানিশ্বর ঢোকার পরে রামচন্দ্র দাস আরেকজন হিন্দু আইছে, আয়া কো হুজুর আমি আইছি আপনার কাছে। কেন বাবা? আমি মুসলমান হব। এখন লোকটারে পড়াইলাম, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। লোকটা মুসলমান হইছেনি? কথা কন, হইছেনি? নামাজ কি মুসলমান হওয়ার আগে না পড়ে? রোজা কি মুসলমান হওয়ার আগে না পড়ে? হজ কি মুসলমান হওয়ার আগে না পড়ে? কোরআন তেলাওয়াত মুসলমান হওয়ার আগে না পড়ে? পরে রাতের 10টা বাজে তারে মুসলমান বানাইছি, 10টা 5 মিনিটে মানুষটা ইন্তেকাল। এশারে নামাজ পড়ে নাই, ফজর পড়ে নাই, জুহুর পড়ে নাই, কোরআন পড়ে নাই, জামাত পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির নাই, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কুলুপ নাই। লোকটা যে মারা গেল বেহেশতে না দোজখে। কথা কন, জোরে কন। তার মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দাড়ি নাই, টুপি নাই, দিলা নাই, কুলুপ নাই, পাগড়ি নাই, পাঞ্জাবি নাই, আজকার নাই, জুব্বা নাই, নাই বলতে কোনো কিছু নাই। আছে বন্ধু মুহাম্মাদুর রাসূল। বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই মানুষটা মরলে তারে কবরে দাফন করতে হবে। আমার নবীকে জান্নাতি মানুষ যদি দেখতে চাও, এই মানুষটারে প্রাণ ভরে ভরে দেখে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বন্ধু, গভীর মনোযোগ। আমানার রাসূল না মানলে আল্লাহ মানা হয় না। নামাজ রোজা সম্পূর্ণ বিফলে। এইবার শাহজালাল ইবনে ইয়েমেন দেশ থেকে ভারতের জমিনে আসবে, ভারতবর্ষে আসবে। তখন বাংলাদেশ ছিল না, ভারতবর্ষ ছিল। তিনি শাহজালাল ইয়েমেনের মামা কি করলো? একটা মাটির টুকরা দিল, দিয়া কো বাইকনা এই টুকরাটা তুমি পুটলা বাইন্দা লইয়া যাও। ভারতবর্ষে গিয়া এই মাটিটার সাথে যেই মাটিটার তোমার মিশবে, ওই মাটিটার মধ্যে, ওই জায়গাটার মধ্যে তোমার আস্তানা হবে। সুবহানাল্লাহ কোন। শাহজালাল ইয়েমেন দেশ থেকে ভারতের জমিনে আসলেন। নিজামউদ্দিন আউলিয়ার দরবারে অবস্থান করতেছেন। এই দিক দিয়া বাংলার জমিনে কোনো মুসলমান নাই রে বন্ধু। আজকে কোটি কোটি মুসলমান বানাইলো কে? আল্লাহ কো মুসলমান না গইয়া মরিও না। ও পানিশ্বরের বাবা ভাইয়েরা, মুসলমান কিসের বিনিময় হয়? ও বন্ধু, একজন মুসলমান আছে, তার নাম হলো শেখ বুরহানুদ্দিন। মান্নত করছে আল্লাহর কাছে, আল্লাহ গো তুমি যদি একটা সন্তান আমাকে দান করো, তোমার পথে একটা গরু জবাই করে বিলাইব। আল্লাহ কারো আশা উপরণ রাখে না। আমার আল্লাহ একটা সন্তান দিলেন, দেওয়ার পরে মান্যতরা তিনি আদায় করবেন। গরু একটা জব কইরা হিন্দুরা গরু খাই না। বর্তমানে কিছু কিছু হিন্দুরা গরু খায়। ভারতের জমিনে যখন প্রোগ্রাম করতে যাই, ঈদের কুরবানির দিন বহু হিন্দুরা ব্যাগ লইয়া লইয়া আইসে বন্ধু বস্তু নেওয়ার লাগিয়া। আমার দুই নয়নে দেখিছি তারা বস্তু নিয়ে গেছেন। সবাই প্রকাশ্যে খায় না, কিছু কিছু হিন্দুরা গোপনে খায়। ওরে বন্ধু, হিন্দুরা যে কোনো মুহূর্তে কালমা পড়লে জান্নাতি, কারণ হিন্দুরা ওই তো এই দেশে মুসলমান হয়েছে। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আজকে হিন্দুরা ওলি আল্লাহরে ভালোবাসিয়া ওলি আল্লাহর কাছে কালমা পড়িয়া মুসলমান হলো। আজকে মুসলমান ওলি আল্লাহর বিরুদ্ধে দুশ্মনী করিয়া তারা হিন্দুর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যাইতেছে। ঠিক কিনা? গরুটা কে খাইব? হিন্দুরা গরু খাই না।
কাওয়াকুলি শ্রীগাল কুকুরকে বিলাইয়া দিল, কাকে নিয়ে এক টুকরা গোস্ত গুরু গোবিন্দর কুয়ার মধ্যে ফালাইল। হিন্দু বেড়া দেখা বিচার দিছে গুরু গোবিন্দ রাজার কাছে, তোমার দেশে বসবাস কইরা, তোমার দেশে গুরু জব কইরা এই গোস্তের টুকরা কাওয়া এই কুয়ার মধ্যে ফালাইছে। গুরু গোবিন্দ নরম না গরম? আমার দেশে বসবাস করে আমার নন্নি মুখায় আমার দেশে গরু জব করছে, তোরা কই রে? শেখ বুরহানুদ্দিনের ছেলেরা জব কইরা কাওয়াকুলিরে দিয়া দে। মুসলমানের সন্তান জব কইরা দিল কাওয়াকুলিরে বিলাইয়া। শেখ বুরহানুদ্দিন বিচার দিব কার কাছে? ও পারেশ্বরের বাবা ভাইয়েরা, দেশটা হলো হিন্দু রাজার দেশ, বিচার করবি কি? সিলেটের জমিনে দাঁড়ায় ডাক ডাক আল্লাহ গো, তুমি আমাকে সন্তান দিয়েছ, মান্যতা আমি আদায় করতে গিয়া গুরু জব কইরা দিছি, গোস্তের টুকরা কাওয়া ফালাইছে কুয়ার মধ্যে, আমার কি দোষ? আমার বুতেরে জব কইরা সিগাল কুকুরকে দিল বিলাইয়া। বিচারটা দিলাম আল্লাহ তোমার কাছে। সুবহানাল্লাহ। কোন বিচার করার মালিক কে? এই সন্তানটা দিছে কে? বিচারটা কার কাছে রাখছে? বিচার এখন করব কে? আল্লাহ। শাহজালাল শেখ বুরহানুদ্দিন বিচার রাখলো আল্লাহর কোর্টে, আওয়াজটা পৌঁছে গেল শাহজালালের দরবারে। সুবহানাল্লাহ। কোন কার কানে? শাহজালালের কানে। কার কানে? শাহজালাল এমনি ডাক দিয়ে কো, আল্লাহ গো, মুসলমান তুমি সারা কারো কাছে মাথা নত করে না। হিন্দু রাজা মুসলমানের সন্তান ডেকুর জব কইরা কাওয়াকুলিরে দিল বিষাইয়া, পারমিশন যদি তুমি দিবা বিচারের জন্য আমি যাইব সিলেটের জমিনে। কে আসবে? কে আসবে? খুব মনোযোগ। সন্তানরা দিছে কে? সন্তানরা জব করার পরে বিচারটা কার কাছে রাখছে? এখন বিচার করলে করবে কে? বিচার করার জন্য অনুমতি চাইতাছে কে? কথা কন। আল্লাহ কিরে কয় না আমি দিছি বিচার, আমি করাম। খুব মনোযোগ। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষের রূপে খেলা করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে মনোরে। আরে কিসে দিব তার তুলনা, কায়াবিনে প্রমাণে হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়ে অষ্ট জিনিস গড়ে। আরে তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ। আয় ক্ষমতার বলে, গোষ্ঠীর বলে, শক্তির বলে, অর্থের বলে নির্দোষে। ও বন্ধুরে, একজন গরিব মানুষ এমন একটা ধাক্কা দিলে তার কলিজাটা টুকরা টুকরা হয়ে গেছে, কিন্তু শক্তি নাই, কিছু করতে পারবে না। মনে যা চেয়েছ তার উপরে অত্যাচার করেছ। হকুল্লাহ, হকুল ইবাদ, হকুল ওয়ালি ওয়ালিদাইনে ইহসানা। হক তিন ভাগে বিভক্ত, একটা আল্লাহর হক, একটা বান্দার হক, একটা হলো মাতা পিতার হক। আল্লাহর হক নষ্ট করলে এনি টাইম যেই কোনো মুহূর্তে আল্লাহ মাপ দিতে পারে, বান্দার হক নষ্ট করিয়া খুদার কাছে কানলে মাপ পাবে না। ও বন্ধু গভীর মনোযোগ। ক্ষমতার বলে হাতটা কাইটা ফেলাইছো, ক্ষমতার বলে কানটা কাইটা ফেলাইছো, ক্ষমতার বলে ছড়ি দিয়া গাইতে একটা চোখ নষ্ট কইরা ফেলাইছো, ক্ষমতার বলে সিনাডার নিচে একটা কূপ দিয়া দেহটারে দুই ভাগ কইরা ফেলাইছো, ক্ষমতার বলে নির্দোষী একটা লোকের 50,000 1 লক্ষ টাকা দিয়া যাবজ্জীবন জেলে ঢুকাইছ। ও বন্ধু খবর আছে, উপায় হবে কি গো? গভীর মনোযোগ। উপায় হবে কি? কারে তুমি আঘাত করলা? শাহজালাল ইমিনি অনুমতি চাইতেছে কার কাছে? কথা বলুন, কার কাছে? শাহজালাল ইমিনি অনুমতি লইয়া সিলেট নয় রে শ্রীহট্ট
সিলেটের অপর নাম ছিল শ্রীহট্ট। মুরব্বী বাবারা ইতিহাস খুলে দেখবেন, ভারতের মহারাজ বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের এক বোনের নাম ছিল শ্রীহট্ট, ওই মেয়েটার নাম ছিল সিলেট শহর। এই দেশের গভর্নর ছিল গুরু গোবিন্দ। এই সিলেটের জমিনে শাহজালাল আসতেছেন 11 জন সদস্য লইয়া। কয়জন? গোয়েন্দা মারফতে খবর গেছে বন্ধু গুরু গোবিন্দর কানে, মুসলমান একটা ফকির সিলেটের জমিনে কদম রাখতেছে। সুরমা নদী হারাইতে পারলে উপায় নাই, মাঝি মাল্লারে অর্ডার করছে লঞ্চ স্টিমার নৌকা কিনারে ভিড়াও। সব কিনারে ভিড়াইল। এইবার এই সাগর কেমনে পাড়ি দিব? ওরে বন্ধু পানিশ্বরের বাবা ভাইয়েরা, আজকে মুসলমানের সন্তান হইয়া যাদের উছিলা মুসলমান হইলা, তাদের বিরুদ্ধে কথা বলতে বুক কাঁপে না। আমরার পূর্ব ফিরুর ছিল কিন্তু 12 মাসে করত 13 পূজা, বৎসরে করত কীর্তন। এই মাহফিল তো তারা বুঝতো না, মাহফিল কারি কই তারা চিনত না। গভীর মনোযোগ। 11 জন সদস্য লইয়া সিলেটের জমিনে ঢুকলেন। গোয়েন্দা মারফতে খবর গেলেন, মুসলমান ফকির যদি নদী পার হইতে পারে, হিন্দুর বংশ রাখতো না, উপায় কি? এইবার স্বপ্ন কা কিনারে বিরাইল। শাহজালাল ইমিনি একটা নামাজের মশালা। আল্লাহু আকবার বলুন। এই সুরমা নদীর মধ্যে ফালাইয়া 11 জন সদস্য লইয়া রুকু অবস্থা নদী পার হইতেছে। ফাঁসতলা থেকে গুরু গোবিন্দ ফকিরটা কয় কি রে, কি ক? এটি ফানির সাথে কথা ক। আল্লাহর ওলিদের কথা ফানি শুনে কি শুনে না? শুধু ফানি না, শুধু ফানি না। আপনি আমি হয়তো ওলি আল্লাহকে না মানতে পারি, না চিনতে পারি, এই পৃথিবীটা ওলি আল্লাহদের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। সংক্ষিপ্ত ইশারা, হাজা গরিবে নওয়াজ 98 লক্ষ কাফেরকে মুসলমান বানাইয়া আজমিরে শুইছে। রাসায়নিক ক্ষেপণাস্ত্র দিয়া বানাইছে, স্কার্ট ক্ষেপণাস্ত্র দিয়া বানাইছে, বুম ফুটাইয়া বানাইছে। কথা কয় নাকি? ইমানের বলে। কিসের বলে? ইমানের বলে। আওয়াজ এসেছে, পানি দিবে না। খাজা গরিবে নওয়াজ কো এক লুড়া লইয়া সুবহানাল্লাহ কোন 1 লোড়া পানি আনছে। মহারাজ পৃথিরায়ের মসনদের যত খাল বিল নদী নালা আছে সব শুকাই গেছে। কয় লোড়া? আপনারা ফানেশ্বরের ফসমেদা নদী আছে, এটার নাম কি? ফানেশ্বরের মানুষ 6 বছর বয়স যদি লুড়া দিয়া পানি পারেন শুকাইব? আরে কথা কয় নাকি রে? হাজা গরিবে নওয়াজ কইছে 1 লোড়া লইয়া, 1 লোড়া আনছে, সব শুকাই গেছে। 1 লোড়া পানির ভিতরে সমস্ত পানি, হালের পানি, বিলের পানি, কলসির পানি, টিউবওয়েলের পানি সব ঢুকছে। আল্লাহু আকবার কর। 11 জন সদস্য লইয়া ফারুইছে, সুরমা নদী ফারুইছে। ফারুইয়া গিয়া কতরার মধ্যে এমন একজন আসো 40 বছর পর্যন্ত ফজরের নামাজ কায়জা হয় নাই। সুবহানাল্লাহ কর। নামাজের দরকার আছে না নাই? আরে নামাজ তো সুন্নিরার জন্য না ওহাবিরার জন্য? কথা কয় নাকি রে? নামাজ সুন্নিরার জন্য, কারণ এই দেশে ইসলাম আনছে সুন্নিরা, এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করছেন সুন্নিরা। প্রশ্ন করবেন তো এতক্ষণ কইলেন অলিরা, অলিরার বাড়ি কই? অলিদের আগমন হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আগমন হয়েছে পাক পাঞ্জাতন থেকে। পাক পাঞ্জাতনের আগমন হয়েছে হাশিমি এবং কুরাইশ শ্রেষ্ঠ 2টি বংশ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ সুন্নিদের জন্য ফরজ। একজন দাঁড়ায় কবাদান আমি আসি, কোয়াজান দে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শর্ট করে কই লিতেছি। এই কথা কইতেছে আর গোরগোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হইয়া জমিনে পড়তেছে। কি দিয়া ফলাইছে? কি দিয়া? আল্লাহু আকবার। এখন যারা মাজারের বিরুদ্ধে কথা বলে, অলির বিরুদ্ধে কথা বলে, সারা বাংলাদেশের মোল্লারা একত্রিত হইয়া সমস্ত মাইক লাগাইয়া যদি আজান দে, ফানেশ্বরের একটা কাঁচামাটির বিল্ডিং ভাঙবুনি। কথা কয় নাকি? একজনের আজানের ধ্বনিতে 5 তলা 10 তলা চূর্ণ বিচূর্ণ হইয়া জমিনে পড়তেছে। গুরু গোবিন্দ বিষয় কি, উপায় কি? কইতাইল ফকির কি করতেছে? দৌড়াইয়া জ্যোতিষের কাছে গেছে, গিয়া উপায় নাই, কইতে যেন একটা ফকির আইছে, বিল্ডিং গুড়া করে ফলাইছে।
কি করন এখন? এখন জ্যোতিষে কইতেছে হেরা যে শক্তিটা লইয়া এই দেশে আইছে এই শক্তির মোকাবেলা তোমার ক্ষমতা নাই, এটা ইমানি শক্তি। সুবহানাল্লাহ বলুন। এই শক্তিটারে নষ্ট করার একটা পথ আছে। বলি কি, এই দেশের যত সুন্দর সুন্দর যুবতী নারী আছে এই দিকে সাজাইয়া ময়দানে দম ছাইরা এরা যখন এদির দিকে চাইব, এদির প্রেমে পাগল হইব, তখন এরা ইমানি শক্তিটা নষ্ট হইব। তুমি যা ইচ্ছা তা, তুমি জয়, সে হবে পরাজয়। 40,000 যুবতী নারী, কয় হাজার? 40,000 যুবতী নারী সুন্দর কইরা সাজাইয়া রঙ্গিল শাড়ি ফরাইয়া আতর গোলাপ সেন্ট লাগাইয়া গঙ্গুর চড়া ফরাইয়া ময়দানে ছেড়ে দিছে। এই 11 জনের একজন ছিল যিনি হরমপুরের জমিনে শুয়ে আছেন। উনি ডাক দিয়া যদি এরার দিকে চাই ইমানের উপরে আঘাত আইব, ইমানি শক্তি দুর্বল হইয়া যাইব। নিজের হাতের তরোয়ালটা দিয়া গাটটার মিজে কূপ দিয়া শীতটা দিছে জমিনে ফলাইয়া। জোর করে আল্লাহু আকবার। শির কাটলে মানুষ মরে না বাঁচে? হায়, শির কাটলে মানুষ মরে না বাঁচে? বিষধর সর্প দংশন করলে উজাবাদ্দা দাঁড়াইলে বিষ নামবে, আল্লাহর ওলিদের দংশনে পড়লে উজাবাদ্দা দাঁড়াইলে কাম হইতো না। খুব মনোযোগ। নিজের হাতের তলোয়ার দিয়া শীতটারে জমিনে ফালাইয়া তলোয়ারটা হাতে নিয়ে রক্ত রঞ্জিত বডি সামনের দিকে দৌড়তেছে। জোর করে আল্লাহু আকবার। এবার 40,000 যুবতী নারী দীক্ষা কেল্লার কাছে গেছে মুসলমান হইয়া। গৌর গোবিন্দ জ্যোতিষের কাছে গিয়া উপায় নাই, যেদিকে লই দিদি সব দিহে দেশের দেশি কৈতিক কাইলো লত কালমা ভরা। আল্লাহু আকবার কোন? কেল্লা নাই, কেল্লা নাই। কেল্লা বাবার লতে রোমাজার হয়েছে, কেল্লা রোমাজার হয়েছে। হুক মনোযোগ, একটু গভীর মনোযোগ দেন। এখন জমিনে বৈশা বৈশা শাহজালাল বাবা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? কথা কন, কথা কন। হাই, সুবহানা রাব্বিয়াল আলা নামাজে পড়েন না? সুবহানা দ্বারা পবিত্রতা ঘোষণা করা হচ্ছে। রাব্বিয়াল মানে রব, সীমিত, শেষ। সুবহানা রাব্বিয়াল আলা পড়েন কেন? খুব মনোযোগ। লা সালাতা ইল্লা বি হুজুরি কালব, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। লা সালাতা ইল্লা বি হুজুরি কালব, হুজুরি কালব ব্যতীত নামাজ হবে না। সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ সুবহানা রাব্বি, রবের প্রশংসা পবিত্রতা গুণকীর্তন গাইতেছেন, করতেছেন, এতদূর পর্যন্ত সমাপ্তি শেষ। আলা বলেন কেন? আলা কাকে বলে? তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হু শব্দটা মধ্যে আসলো কেন? এই হু শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ কি? হু শব্দের অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহু আছে সবার দিলে, জপিলি কি হবে মন তার বেদ না জানলে। সুবহানাল্লাহ বলুন। একজন কামেল পীরের হাতে হাত দিয়া মুর্শিদের অধীন হইয়া এই সুবহানা রাব্বি আল আলা, এই আলা শব্দের অর্থ কি? কাকে বলা হচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মধ্য সেন্টারে হু শব্দ আসছে কেন? এই হু শব্দের মাদ্দা কি? কাকে বলা হচ্ছে? এই দুইটা অর্থের ভেদ বুঝিয়া নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজে মেরাজ করবে। সুবহানাল্লাহ বলুন। খুব মনোযোগ। 40,000 যুবতী নারী গেল কি হইয়া? মুসলমান হইয়া। হইয়া গেল মুসলমান, জমিনে বসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গুরু গোবিন্দ কো কার জমিনে বইয়া কার গান গাছ? শাহজালাল কো যার জমিনে বইছি তার গান গাই কোতে কেডা কো আল্লাহ। সুবহানাল্লাহ কোন? হিন্দু বেড়া তো আল্লাহ চিনে না, ভগবান চিনে। কি চিনে? দুই খোদার পূজা, তারা হলো মুশরিক। একটা হলো উপরুল্লাহ আর একটা হলো নিসুল্লাহ। এক খোদা উপরের, আরেক খোদা হইল নিচের। যেই খোদারে কিছুদিন আগে পূজা কইরা উপাসনা কইরা পানিত ফালাইয়া বানছে। ও বন্ধু গভীর মনোযোগ। কার গান গাছ? ক আমি যার মালিক, যিনি আমার মালিক তার গান গাই। কক তিনি কেডা? ক আল্লাহ। এই জমিনের মালিক আমি, আমার গান গাইতে হবে, নাইলে ফুইরা ছাই কইরালামু। শাহজালাল কো বেড়া হইলে ফুইরালা। পেট্রোল দিয়া জমিনে আগুন লাগাইছে, শাহজালালে ফুরতো। আগুন দৌড়াইতেছে, গুরু গোবিন্দরে ফুরতো। কারে কারে লাগাইছে? কারে ফুরতো?
গুরু গোবিন্দ আগুন লাগাইছে শাহজালাল রে ফুটতে, আগুন দৌড়াইতেছে গুরু গোবিন্দ রে ফুটতে। ইতিহাস প্রমাণ দিছে যদি কোনো ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কও, ওলির বিরুদ্ধে দুশ্মনী লাগাইছো, দুশ্মনী তোমার বিরুদ্ধে শুরু হইয়া গেছে। শাহজালালের নামটা সিলেটের জমিন থেকে মুচ্ছা লাইব, বুম পড়াইয়া মাজার শেষ কইরা লাইব। আল্লাহ তো নামটা রাখছিলাম বাংলাদেশের একটা কোনারে, এখন বাইঙ্গাই যদি লাইবি, মুচ্ছাই যদি লাইবি, তাইলে এমন একটা জায়গা তার নাম নিচে দিয়া আইবি আর যাইবি। আনছে নি কথা কয় নাকি রে? কই আনছে? আন্তর্জাতিক বিমানবন্দরে যে গ্রুপে বাংত কইছিল এই গ্রুপ তলে দা আইতাছে আর যাইতাছে, ঠিক কিনা? বিচার হবে কর্ম অনুসারবাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। নাছিল আকাশ জমি, নাছিল আকাশে জমিন, হাওয়া আর মাটি পানি, সর্বময় ছিল শূন্য কারবাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। এসকে নূরে মাতুয়ারা প্রেম বিলাইতে বাড়লো জ্বালা, আপন নূর হইতে তিনি করলেন সমাচারবাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। আমার দোষে আমি দোষী, তাই তো গলায় লাগছে ফাঁসি, লাগছে কিনা? যেই লোকটা সিলেটের জমিনে গিয়া কইছিল মাজার পূজা, তার বর্তমান ফাঁসির হুকুম হয়ে গেল। জেলখানার ভিতরে থাকিয়া চাঁদের দেশে দেখা যায়। এই হুজুরটার নাম হলো সাইদি। 3 দিন 5 দিন 7 দিন ব্যাপী তাফসির আছে, তাফসির নাই রে বন্ধু। এই মাহফিলে গজব আছে, রহমত নাই, আমার নবী নাই, ঠিক কিনা বলুন? নবী আছে যেখানে রহমত আছে সেখানে, নবী নাই যেখানে গজব আছে সেখানে। এই বিষয়ে আলোচনা করলে আজকের রাত কুলাইতো না। ও বন্ধু, সংক্ষিপ্ত ভাষায় কথা বলে যাই। আগুনে দৌড়াইতেছে কারে ফুরতো? আগুন লাগাইছে কারে ফুরতো? আগুন দৌড়াইতেছে কারে ফুরতো? গুরু গোবিন্দ রে। গুরু গোবিন্দ দৌড়াইয়া গিয়া সাপুরিয়ার কাছে জান্ডা বাসাইয়া দে। সাপুরিয়া হামা হামা, বাক্সের ভিতরে হামা। সাপুরিয়ার বাক্সে হামাইছে, 2-4 জনে কান্দে লইয়া যাইতেছে। মুসলমান ফকিরটারে পার কইরা আমারে বাইর কইরা দে। আল্লাহর ওলিরে ফাঁকি দিয়া বাঁচার শক্তি আকাশের নিচে কোনো জায়গা নাই। ও বন্ধু, গভীর মনোযোগ। জাকিরি চক্ষু 2টা বন্ধ কইরা বাতিনি চক্ষু দিয়া শাহজালাল ছাইয়া রইছে। বাক্সের ভিতরে হামাইয়া কো ভগবান ভগবান, হরে কৃষ্ণ হরে রাম, বাঁচান বাঁচান কইতাছে। ফারইসতনি করাও করিস না, একদম নিকটবর্তী। ফকিরটা কি চাইয়া রইছে না ঘুমাই রইছে? ফকিরটা চোখ বন্ধ কইরা রইছে, কোনো চিন্তা নাই। শাহজালাল বাবার কাছে যখন গেছে, চোখ বন্ধ রেখে গুরু গোবিন্দ যাস কই আমারে ফালাইয়া। সুবহানাল্লাহ কইতেন না বন্ধুরে। গুরু গোবিন্দ সাপুরিয়া রে, তুই না কইস চোখ বন্ধ কর, হইলা বাইরিয়া দেখ এখনো বন্ধ। জাকিরি চোখ বন্ধ, বাতিনি চোখ খোলা। ও বন্ধু, এইবার বাইরিছে চোখের কবাট গুলি শাহজালাল বাবা খুলিয়া গুরু গোবিন্দর দিকে যখন নজর দিছে, গুরু গোবিন্দ ফিনিশ হইয়া গেছে। এমনি ভাবে সিলেটের জমিনে ইসলাম প্রতিষ্ঠিত। সিলেটের মানুষ ইসলাম পেয়েছে ওলি আল্লাহদের মাধ্যমে। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত ইসলাম থাকবে ওলি আল্লাহদের মাধ্যমে। নামাজের দ্বারা মুসলমান হয় না, রোজার দ্বারা হয় না, হজ যাকাত দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কুলুপের দ্বারা মুসলমান হয় না। মুসলমান হইতে গেলে একজন ওলি আল্লাহর কাছে যাইতে হয় এবং কালমা পড়তে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিষয়ে আলোচনা 17 তারিখে আমি করব। একটু গভীর মনোযোগ করে বন্ধু। এই বেলায়েতের সম্রাটের নাম হলো মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, গাউসে সাকালাইন। কিয়ামতের আগ পর্যন্ত ইসলাম যার খাতে থাকবে, যার মাধ্যমে জিন্দা থাকবে। বুনিয়াতুত তালিবিন কিতাব, গাউসে বাকিরের লিখিত কিতাব 380 পৃষ্ঠা খুলে দেখবেন। মক্কা মদিনার মধ্য সেন্টারে বিরাট বড় একটা বৃক্ষের একটা ডালের নিচে 2 ভাইকে 2 রান মুবারকের মধ্যে বসাই
আমার নবী কথা বলতেছে। এমন সময় আকাশ পথে পাখি উঠতে পারে না, জনশূন্য ময়দান হয়ে গেল, সূর্যের প্রখরতা বেড়ে গেছে। আমার নবী ডাক দেখো ভাই হুসাইন, একটা কথা তোমার মাধ্যমে জানতে চাই, আমি রাসূল যদি বিদায় হয়ে যাই, আমার বর্তমানে কেউ যদি তোমার উপর অত্যাচার করবে, অবিচার করবে, তাইলে তুমি কি করবে? হুসাইন বলেন, 1 নম্বরে ক্ষমা করব, 2 নম্বরে ক্ষমা করব, 3 বারের মাথার মধ্যে গাছের তলে লুকাইলে, পাথরের তলে লুকাইলে, মাটির তলে লুকাইলে, পাতার তলে লুকাইলে, ওখান থেকে বাকিরে কইরা আমি অ্যাকশন নিব। আমার নবী ডাইন হাত মোবারকটা হুসাইনের মাথা মোবারকের মধ্যে বুলাইয়া দোয়া করে আর হুসাইন, আমি তোমার জন্য দোয়া করে যাই, তোমার বংশের মধ্যে 9টা রত্নের জন্ম আগমন হবে, 9 জন ইমামের জন্ম নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। পরক্ষণে ইমাম হাসাইনকে ডাক দিয়ে কো ভাই তুমি কি করবে? কো 1 নম্বরে ক্ষমা করব, 2 নম্বরে ক্ষমা করব, 3 নম্বরে ক্ষমা করব। হুসাইন আর হাসাইনের সাবজেক্ট এক না বন্ধু, 2 ধরনের হয়ে গেছে। হাসাইন কো 1 নম্বরে ছেড়ে দিব, 2 নম্বরে ছেড়ে দিব, 3 নম্বরে ছেড়ে দিব। ও বন্ধু, যারা ওলি আল্লাহ হয়ে গেছে তাদের দেশ এবং তাদের ভক্তের দেশ কেমন দেশ এটা একটু লক্ষ্য করেন। ওলি আল্লাহর মাধ্যমে প্রেম থাকতে হবে, যারা পিরানি করবে তাদের মধ্যে নম্রতা, ভদ্রতা, এনকেসারি, ধৈর্য থাকতে হবে, তাদের মধ্যে নবীর প্রেম থাকতে হবে, অলির প্রেম থাকতে হবে। হিংসারিয়া তাকাব্বুরি বহর থাকতে পারবে না, দলিল প্রমাণ দিতেছে। 1 নম্বরে ক্ষমা করব, 2 নম্বরে ক্ষমা করব, 3 নম্বরে ক্ষমা করব, 4 বারের মাথার মধ্যে নম্রতা, ভদ্রতা দিয়া তাকে কন্ট্রোল করার চেষ্টা করব। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আমার নবী ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারকের মধ্যে হাত বুলায় দোয়া করে, ভাই হাসাইনু আমি তোমার জন্য দোয়া করে যাই, তোমার বংশের মধ্যে এমন একটা মানুষ জন্ম নিবে যেই মানুষটার মাধ্যমে কিয়ামতের আগ পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে। সেই মানুষটার পরিচয় হবে মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সমদানি, গাউসে সাকালান, মীর মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। জোরে কোন সুবহানাল্লাহ। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। বর্তমান এই দেশের মধ্যে যারা ওলি আল্লাহ মানে না, পীর মুর্শিদ মানে না, মাজার মানে না, তারা মুসলমান না। ওই তাদেরকে মুসলমান মানলে ঈমান থাকবে না রে বন্ধু। গভীর মনোযোগ। আল বেলায়াতু জিলদুন নবুয়াত, নবুয়াতের ছায়া হলো বেলায়াত। নবীদের যুগ বন্ধ হয়ে গেছে, যেখানে নবুয়াত সেখানে বেলায়াত, যেখানে নবী সেখানে ওলি। সাইয়েদনা আদিবিদা আদম সফিউল্লাহ হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবী ছিল, ওলি ছিল। ও বন্ধু, নবী নাই, ওলি নাই, বিদায়। আমার নবীর আগমনের পর বিদায়ের শেষ থেকে কিয়ামতের আগ পর্যন্ত নবীদের দরজা বন্ধ হয়ে গেছে। ওলি আল্লাহর মাধ্যমে ইসলাম কায়েম থাকবে। সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক বাগদাদের মসজিদে জুম্মার দিন শুক্রবার ওয়াজ করতে গিয়ে কাদামি হাজিহি আল্লাহ রাকাবাতে উল্লে ওলি আল্লাহ, অর্থ হলো সমস্ত ওলিদের কাঁধে আমার কদম। তখনের যুগে ওলি ছিল 320 জন। কয়জন? জোরে কোন কয়জন? গাউসে পাকের জমানাত ওলি ছিল 320 জন। বেলায়েত প্রাপ্ত ওলি আল্লাহ পাকের পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলুন। হুজুর গাউসে পাক ওয়াজ করেন, খুতবা দিতে গিয়ে কাদামি হাজিহি আল্লাহ রাকাবাতে কুল্লে ওলিল্লাহ, ওলিদের সাথে বেয়াদবি করলে ফল কি, সম্মান করলে রেজাল্ট কি? গভীর মনোযোগ। এই 320 জন ওলির মধ্যে ইরাকের জমিনে 60 জন, মক্কা মদিনা 17 জন, আফ্রিকার আজমে 60 জন, অল সাইড মিলাইয়া 320 জন। 318 জন ওলি গাউসে পাকের কদমের নিচে কাঁধ বিছাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। 320 জনের মধ্যে 318 জন কাঁধ বিছাইলেন, বাকি রইলেন কয়জন? জোরে কোন, জোরে কোন। গাউসে পাকের হুকুম মানলেন 318 জন, মানলেন না 2 জন। এর ভিতরে একজন বলেন কাদামি আলা রাহাসু আইনি। সুবহানাল্লাহ বলুন। একজন বলেন আমি রাখছি আমার চোখ এবং মাথার উপর। 318 জন ওলিদের সম্মান একদিকে, একজনের সম্মান আরেক দিকে। সুবহানাল্লাহ বলুন। সঙ্গে সঙ্গে গাউসে পাক বলেন আন্তা সুলতানুল হিন্দ, তুমি হিন্দুস্তানের ওলিদের সুলতান। সুবহানাল্লাহ বলুন। হিন্দুস্তানের ওলিদের সুলতান ডিগ্রিটা 1 লক্ষ বছর হজ কইরা নই, 1 কোটি রাকাত নামাজ পড়া নই, 1 কোটি জিকির কইরা নই, 1 কোটি টাকা দান কইরা নই, একমাত্র গাউসে পাকের কদম পাকের তাজিম করার বিনিময়। ঠিক কিনা বলুন?
বলুন। আফ্রিকার আজমের অলি, ওই যে বর্তমানে যাইও না অলির কাছে যাইও না, মাজারে যাইও না, পীরের কাছে যাইও না, শিরিক শিরিক। এদের জন্মটা শিরিকের ভিতরে। কেমনে যুবকরা শুনলেন না, মুরব্বীরা কইতাছি, এই শিরিকুলার হুজুরের বাপ বিয়া কইরা বউ আনছে। কি আনছে? আইন একটা বাসর ঘর সাজাইছে, সাজাইয়া এই শিরিক, যে হুজুরটা শিরিক বলতেছে এটার মারে লইয়া বাবা বাসর করছে, মুআমালা মিলন করছে। নয়া করছে না হেরিয়া করছে? নয়া নয়া। মাথা নোয়া না মাথা সোজা রেখিয়া? এই আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? কথা কই নাকি রে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? এই হুজুরের বাপ মার দিকে মাথা নোয়া শিরিক কইরা জন্ম দিছে, এই কারণে শিরিক ছাড়া কিছু। আরে কথা কই নাকি রে? এর জন্মটাই মূল বিষটাই পড়ছে শিরিকের ভিতরে। মূলত বিশু দোষ, কি দোষ? বিশু দোষ, বিশু দোষ। যাইও না, যাইও না। তো এই ধরনের একজন ওলি গাউসে পাকের কদমে কদমে কদম কাঁধে নিতে রাজি না, সঙ্গে সঙ্গে সাসপেন্ড, বেলায়েতের দপ্তর থেকে বহিষ্কার করা হয়েছে। হওয়ার পরে কি হয়েছে শুনেন, খ্রিস্টানের বাইকে চাকরি পেয়েছে। কার ভাই? লোকটা ছিল কি বেলায়েত প্রাপ্ত ওলি, 320 জনের একজন। এখন বেলায়েতের দপ্তর থেকে বহিষ্কার, লাস্ট পর্যন্ত খ্রিস্টানের বাইকে চাকরি পেয়েছে। কার ভাই? চাকরিটা কিটা, চাকরিটা কিটা শোনেন, শুকর ছড়া, শুকর, নাউজুবিল্লাহ কোন কি চড়াইবার চাকরি পাইছে? শুকুর চড়াইবার চাকরি পাইছে। একদিন শুকুর চড়াইয়া নদী পার হওয়ার পথে শুকুরের একটা বাচ্চা, এটা তো নদী ভাড়িতে তো না, এটারে কান্দে লইছে। কারণ মালিকের গোলামি করে বাচ্চা মরলে কফিও দৌড় লাগতো না, এটার কান্দে লইয়া নদী ভাড়ি করলাম কি, বড় বীরের কদম কাঁদে নিলাম না, আজকে শুকুরের বাচ্চা কাঁদে নিলাম। এই কানতে 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 বড় বীর সাহেবের কাছে গিয়ে বাদান, ভুল করছি, বেয়াদবি করছি, মাফ কইরা দেন, এই জীবনে আর ভুল করতাম না। গাউসে পাক পুনরায় যখন তওবা করাইলেন, আবার বায়াত করলেন, লোকটা আবার ওলি হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। সরে বলতেছি, খাজা গরিবে নামাজ গাউসে পাকের সম্মান করে হিন্দুস্তানের কি হলো? আরে কথা কয় নাকি রে? শুধু ওলি না, ওলিদের সুলতান, ওলিদের বাদশা। আল্লাহর ওলিকে সম্মান করলে আপনার রেজাল্টটা কি হবে আপনি বুঝা পাইতেন না। একের পর এক আসতেই থাকবে, সম্মান বাড়তেই থাকবে। খুব মনোযোগ। উনি 98 লক্ষ কাফিরে মুসলমান বানায় আজমিরে শুইছে। ওই যে মাজার বিরোধী মোল্লার গোষ্ঠী আছে না, এদিকে এক হুজুর বাদশাহ আলমগীরে কইতেছে, আপনি তো এই দেশের বাদশাহ এবং মুহাদ্দিস, আপনি যা বলবেন তারাই ফাঁস করবে। এই যে বাতি বুত্তি লাগাইয়া হাজার হাজার মাজারের সামনে কান্দাগাড়ি করে শিরিক, এটি মূর্তি পূজার সমতুল্য। মাজারটা যদি তাহে তো এই কাজই করবো, আপনি যদি হুকুম করেন তো মাজারটা ভাঙ্গা লইতে পারেন। তো বাদশাহ আলমগীর একদিকে মুহাদ্দিস, আরেকদিকে বাদশাহ। হেরা তোরার কথা তো আমি এমনি মানতে পারি না, তো তোরা লইয়া যাই গিয়া 3 বার সালাম দেবো, যদি মাজার থেকে জবাব পাই তাহলে ওলি জিন্দা, মাজার থাকবো, নাইলে মাজার ভাঙ্গা গুড়া করে এলাম। তো সব ডিমুল্লার লয়ে গেছে গিয়া হাজা বাবা একটা সমস্যার মেজা বইরাইছি, 3 বার সালাম দেবো, যদি উত্তর পাই তাহলে মাজার থাকবো, নাইলে মাজার ভাঙ্গা লইব, এটা ফতুয়া। এখন সালাম দিছি, আসসালামু আলাইকা ইয়া হাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি। নীরব, উত্তর নিয়ে আইয়ে না। 1 নম্বর সালাম শেষ। 2 নম্বরে আসসালামু আলাইকা ইয়া হাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি। দ্বিতীয় সালাম, নীরবতা পালন করতেছে, আওয়াজ নিয়ে আসে নাই। 2 সালাম শেষ। 3 নম্বর সালাম, আসসালামু আলাইকা ইয়া হাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি। 3 নম্বর সালামও শেষ। তাইলে মইরা যে গেছে পাওয়ার জন্য এই কথাটা দেখা সইতেছে। এখন রায় আইব, মাজার বেঙ্গালি তুইব। মোল্লারা কইলাম নি হুজুর, অলিরা মরে গেলে কোনো ভাবার নাই। এই কথা কইয়া মাজারটারে পিছে বালাইয়া সামনের দিকে যখন কদমটা দিছে, পিছন থেকে আওয়াজ এসে গেছে, ওয়ালাইকুম আসসালাম বাদশাহ আলমগীর। আরো আসতে কর। মাসুমের দিকে চাইয়া দেখে হাজা গরিবে নামাজের ডাইন খাতরা মাজারের উপরে দেখা যাইতেছে। বাদশাহ আলমগীর ডাক দিয়ে কো, হাজা বাবায়ো, 1 নম্বরে সালাম দিলাম, জবাব নাই। 2 নম্বরে সালাম দিলাম, জবাব নাই। 3 নম্বরের সালাম দিয়া লাঠি আনতে যাই মাজার ভাঙবো, এমন সময় জবাব পাইলাম। মাজারে থাকলে কেন সালামের জবাব দিলেন না? হাজা ক, সালামের জবাব দিতে পারতাম, কিন্তু 3 বার সালাম দিছ, আমি কানে শুনছি, তো উত্তর কিরে দিলেন না। প্রথম সালাম যখন তুমি দিছো, আমি আজমিরে ছিলাম না, হানায়ে কাবা তাওয়াফরত অবস্থায় ছিলাম।
দ্বিতীয় নম্বরের সালাম যখন তুমি দিছো, আমি আজমিরে ছিলাম না, আমার মায়ার নবী, দয়ার নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া আমার নবীকে প্রাণ ভরে ভরে সালাম দিতেছিলাম। বাদশা আলমগীর, তৃতীয় নম্বরের সালাম মদিনা হইতে আজমিরে আসিয়া তোমার সালামের জবাব দিলাম। জানার বিষয়, আজমির থেকে আরব দেশ কয় মাইল দূরে? কথা কই না কি রে? কয় মাইল দূরে? এ মাইকের আওয়াজ 3 মাইল, 6 মাইল, 9 মাইল, 10 মাইলের বেশি নাই। কিন্তু বাদশা আলমগীর আজমিরের জমিনে দাঁড়াইয়া সালাম দিচ্ছে। খাজা গরিবে নওয়াজ আরব দেশ থেকে সালাম শুনছে, মদিনা থেকে শুনছে রে বন্ধু, গভীর মনোযোগ। এইবার তৃতীয় নম্বরের সালাম জবাব দেওয়ার জন্য মদিনায় হাজির হয়ে গেল। রোড দিয়ে আইছে, প্লেন আইছে, জাহাজ আইছে, হেলিকপ্টার আইছে, কেমনে আইছে? আজমেরে খাজা পানিশ্বরও আছে, বুগদাদে বরফির পানিশ্বরও আছে। নবী থাকলে শিরিক হয়ে যায় 2 পাতার মোল্লা কো, নবী থাকলে শিরিক হয়ে যায় কানার ঘরের কানা, কোরআন হাদিস বুঝে নাই। বন্ধু গভীর মনোযোগ, গভীর মনোযোগ। বরফির কয়জন? জোরে কোন? পানিশ্বরের সম্মানিত সভাপতি বড় বিশ্বাবরে দাওয়াত করছে। বড় বিশ্বাব পানিশ্বরের সভাপতির ঘরে আজকে ইফতার করবে। রোজার মাস, জীবনটা ধন্য হবে। বেলা 5টা বাজে, 5টা টাইম, 5টা ইফতারের টাইম। সঙ্গে একজন মুরিদ আছে। বড় পীর পানিশ্বরের সভাপতির ঘরে ইফতারের আগে বসা। ইফতারের টাইম যখন হয়ে গেছে, সভাপতির নিয়ে বড় বিশ্বাব ইফতার কমপ্লিট করছে। এই দিক দিয়া বড় পীর শুধু পানিশ্বরের সভাপতি ঘরে দাওয়াত রাখে নাই, আরো 69 জন মুরিদের ঘরে দাওয়াত রাখছে। একজন মুরিদের বাড়ি হলো বুগির, একজনের বাড়ি হলো আশুগঞ্জ, একজনের বাড়ি হলো আড়াইশিটা, একজনের বাড়ি হলো বিশ্বরুট, একজনের বাড়ি হলো সরাইল, একজনের বাড়ি হলো বাড়ি ওরা, একজনের বাড়ি সাবাসপুর, একজনের বাড়ি দেউরা, একজনের বাড়ি নাসিরনগর। এমনি ভাবে 70 ঘর মুরিদের ঘরে দাওয়াত রাখছে। এখন সভাপতির ঘরে 5টা বসিয়া ইফতার করছে। এই দিক দিয়া এই দিক দিয়া সরাইল থেকে একজন মুরিদ আইছে। সভাপতি কো আমার জীবন ধন্য বলো কেমনে? হুজুর আজকে আমার ঘরে ইফতার করছে। তুমি দেখি আইসা বলছো হুজুর তোমার ঘরে ইফতার করতে যাবে। এইবার সরাইলের মুরিদ দেখো আপনি কোন কি? হুজুর আমার ঘরে এই মাত্র ইফতার কইরা আইছে। ইফতারের আগে কার ঘরে বসা? সভাপতির বাড়ি হইল পানিশ্বর। হুক মনোযোগ। 2 বছর মোল্লা প্রাইমারি পড়ে নাই, ভার্সিটির ডিগ্রি লাগাইয়া ঘুরতেছে। বন্ধুরে গভীর মনোযোগ। হুজুর গাউসে বাঁক পানিশ্বরের সভাপতির ঘরে ইফতার করছে। 5টা বাজে। সরাইলের মুরিদ আইলে সভাপতি কো আমার জীবন ধন্য, হুজুর আমার ঘরে ইফতার করছে। তুমি আইসা বলছো হুজুর তোমার ঘরে যাইব। এইবার সরাইলের মুরিদ কো তুমি কও কি? হুজুর আমার ঘরে ইফতার কইরা আইছে। এই দিক দিয়া বিশ্ব রোডের মুরিদ আইছে। সভাপতি কো আমার জীবন ধন্য, বরফির আমার ঘরে ইফতার করছে। এবার বিশ্ব রোডের মুরিদ কো তুমি কও কি? হুজুর আমার ঘরে এই মাত্র ইফতার কইরা আইছে। সুবহানাল্লাহ কোন? আশুগঞ্জের মুরিদ কো আশুগঞ্জের মুরিদ আইলে সভাপতি কো আমার জীবন ধন্য, হুজুর আজকে আমার ঘরে ইফতার করছে। এইবার আশুগঞ্জের মুরিদ কো তুমি কও কি? হুজুর আমার ঘরে এই মাত্র ইফতার কইরা আইছে। এই জায়গাটার মধ্যে নতুন একজন মুরিদ বড় বিশ্বাবের কাছে আসে। এই লোকটা কইতাছে তোরার কথা ভুল, সভাপতির ঘরে ইফতার করছে। এই কথাটা কারেন, কারণ এখান থেকে সরাইল গেলে ইফতারের টাইম থাকতো না, আশুগঞ্জ গেলে থাকতো না, অপুগিরি গেলে থাকতো না, এশারের টাইম হয়ে যাবে। এই কথাটা যখন মুরিদে কইছে, বড় ভিড়ে কো বাবা সব শেষ, তুই আমার লগে আই। সুবহানাল্লাহ কোন? যে মুরিদরা কইছে সভাপতির ঘরে করছে এইটাই কারেন, কিন্তু বুগুরি গেলে বিশ্ব রোড গেলে ইফতারের টাইম থাকতো না। এইটারে লইয়া যাইতেছে, যাইতে হরিয়ালা গেছে। যাইয়া দেখে একটা মরা গাছ, জেতা গাছ না মরা গাছ। 2 জনে মিললে গাছটার তলে বসলেন। বসিয়া কো বাবা দেখ বালা কইরা কো এটা কি গাছ? কো বাজান মরা গাছ। কো বালা কইরা দেখ। কো বাজান দেখছি মরা গাছ।
বালা কইরা দেখ কমরা গাছ, আমরা কই ক গাছের তলে, উপরে না তলে ক তলে, চোখটি বন্ধ করলেন। এইবার ক চোখটি হইলা দেখ, এইবার দেখে গাছের মধ্যে সবুজ পাতা দেখা যায়, গাছটা হইল জেতা গাছ। জোরে কোন আল্লাহু আকবার। এটা ছিল কি গাছ? হইল কি গাছ? জেতা গাছ। এইবার বড় ভিড়ে আবার চোখটি বন্ধ করছে, এখন দেখ দিহি কি দেখা যা। এইবার বাজান দেখতেছি পাতা পাতা বড় ভিড়। পাতা পাতা কি? লাডি আছে, তসবি আছে, মাথার মধ্যে পাগড়িও। বড় ভিড়ে পাতার মধ্যে আমি আছি বলি, জি তোর কাছে কয়জন? একজন। পাতার মেঝে কয়জন? লক্ষ লক্ষ। তোর কাছে আমি একজন তাকিয়া যদি পাতা পাতা লক্ষ লক্ষ বড় ফিরে থাকতে পারি, ভক্তরে সভাপতির ঘরে ইফতার করিয়া 69 ঘরে ইফতার একই টাইমে করছি, তোর কি বিশ্বাস? 70 ঘর নয় মুর্শিদ, 70 লক্ষ মুরিদের ঘরে করলে বড় ফিরের শেষ হবে না।